ঝগড়া করলে আমও একটু আগে বকলাম, আবার তুই এসে বকতাম না তো কি করতাম? তোমার মাইয়া শুনছি। এই তোমার কেমন বিচার? আমরা যে রাগ হয়ে গেলাম ঘর থেকে বাইরে, তুমি কি একটু যে ঠেকাইলেও না? আমি পড়ছি মানকিরছি পাই গো, দুই জামাই কি যে শুরু করলো, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। শুনছো জামাই রাত্রে কি কইছে? ডাইল আলু ভর্তা দিয়ে আর ভাত খাইব না। বছরের পর বছর থাকলে প্রত্যেকদিন কি গোস মাংস দিয়ে খাওয়ানো সম্ভব? একটু বাজারে যাও। আমি বাজার করতে পারবো না। জামাই বছরের পর বছর থাকবে এখানে, আমি খাওয়াতে পারবো না। এইটা করলে হইব? হয়তো নাকি জামাই মানুষ, জামাই রেখে বাড়ি থেকে গাড় ধরে বাইর করে তো দাও। বাইরে কে দাম যেতন কে বেহায় আছো দা জামাই এই থাকে এতদিন পয়রা মানুষ কি সুরবাড়ি এতদিন পয়রা থাকেনি। তবে কও কি এর লেগে? জামাই মানুষ, আরে কে ধাক্কা গাড় ধরে বাইর করে দেওয়া সম্ভব? আসসালামু আলাইকুম আম্মা। বাজান কই যাইতেছো? আমার কই যাবো? এই যে বেড়াইতে আছি, আপনারা কি খাচর মাচর কি কইতাছেন? এগুলা কি আমগো অপমান রাগ করতে করো আছেন? না বাজান, তোমার শ্বশুর একটু অন্যরকম মানুষ, হাতে টাকা পয়সা নাই, একটা কাম করো না বাজান, কোন আম্মা কোন? বাজারে ব্যাগটা নিয়ে আয় না, জামাইরে বাজারে ব্যাগটা দে, জামাই যায় একটু বাজার করে নিয়ে আসো, তোর বাবার শরীর ভালো না। বাজার জি মা। বাজারে যাও, যাই একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসো। আম্মা আমরা কই আট কি কি বারে? নাও, বাজারে বের। আজকে তো হাটবার। শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা একটু মাথা ব্যথা করতেছে। এতক্ষণ তো শুয়েছিল বাজার, বেশি শুয়ে থাকলে মাথা ব্যথা করে, একটু হাইটে আসো গা ভালো লাগে। আমার ডাক্তারে কইছে যে মাথা ব্যথা করলে একটু রেস্টে থাকো, তো আজকে আম্মা একটু রেস্টে থাকি, কালকে যাবো না বাজারে। বাজার তোমার শ্বশুরের শরীর ভালো না, একটু যাও বাজার সদাই করে নিয়ে আসো। বাজারে যাওয়ানি লাগবো? হ্যাঁ পকেটে তো টাকা নাই আম্মা, কয়টা টাকা দেন না? আমি বাজার থেকে বাজারটা কইরাই। কেমন জামাই খালি আছে, এবার শ্বশুর বাড়ি আসে, আসার দিন তো বাবা আধা কেজি মিষ্টিও আনো নাই, মানে আম্মা শোনো, শ্বশুরের পকেটে টাকা নাই, দেই তো তোমার বাজার করতে। মা শোনো, তুমি দেখলে আমার জামাইয়ের এই চোখে দেখো, তোমার ছোট মাইয়া যখন থাকে তখন তো ভালো ভালো বাজার খাও, আমরা শুনি না মানুষের কাছে আমার জামাইয়ের আলু ভর্তা ডাল খাওয়াইতে খাওয়াইতে বেচারা অসুস্থ বানাই লাইছো। আর তুমি এখন বলতেছো বাজারে ব্যাগ দিচ্ছি, আমার জামাইয়ের টাকা দিয়ে বাজার খেলে তোমার বাড়িতে থাকবে কি করতে? রাখো, এই আজকে ডাল ভর্তা খাইয়ে যাবো গা, বিকালবেলা যাবো বাড়িতে যাবো। রাগ হইতাছস কে? তো কি তোমার ছোট মায়ের বাড়িতে যে কয়টা মুরগি জামাইয়ের, পালছিলাম সব শেষ। তোমার ছোট মায়ের জামাইরে খাওয়াইছো, আমার জামাইরে খাওয়া। এটা কেমন কথা বস? কাল রাতেও তো তো করে আমি মুরগির মাংস খাওয়াইলাম। কি আমার জামাই একলাই গেছে, তোমরা খাও নাই? মানুষ পোলাপান পালে ফিল লাগে, আজ যদি আমার পোলাটা চাকরি টাকরি থাকতো কেমন করতো না? জামাই মানুষ আইব, শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে, একটু বাজার সাথে একটু ভালো মন্দ আনি, একটু বাজার করতে বললাম দেখে থাক বাবা, বাজার লাগবে না, যাও তুমি একটু শুয়ে রেস্ট না করো, তোমার নাকি শরীর এই ভালো লও, না। বিকালবেলা যাবো গা। বিকাল বেলা কে? তোমার মাথা বুঝতেছে, রোদে মেলে যাবো না এখন যাবো। মা, তোমার ছোট মাইয়া কয়দিন আগে 1 মাস থেকে গেল, আমার ছোট মায়ের দেখে যাইতেছে, আমার বিদেশের টাকা পয়সা কি করছো তুমি? তাহলে তোমার মাইয়ার, তুমি মাইয়ারে দিবা, তুমি আমারে কি দিবা? আমি তো সংসারের মধ্যে টাকার ঘুরতেছি, আমার তো মনে বাধাই না কয়, মানে আমার কি কাজকর্মের জন্য আমার তুমি বিদেশ পড়াইবে না? এত রাগ হইতাছস কে বাবা? আমি তো চেষ্টা করতাছি। আমি বেকার কামো কি লেগে আমার বিদেশ পড়াই দাও, তোমার মাইয়া করে না টাইম না। তোরে তো আমি বলছি তুই সব ব্যবস্থা কর, তোর টাকার ব্যবস্থা হওয়া যাবে না, প্রয়োজনে তোর বাপের আমি গেছিলাম আদমের কাছে, আদমে বলছে যে টাকা পয়সা তো তুই জলদি জোগাড় কর, তোর 1 মাসের ভিতরে পাঠাই দিমু। তোরে যে কইলাম পশ্চিম পাড়ার জমিটা বেচে ফেললাম, তো তো গায়ক দে। আরে মা, জমিন বেচমু কি লেগে বাবার গেলা জমিনটা বেচলে তো বেচাই গেল গা। কই থেকে দিমু? তুমি একটা জোগাড় করো, তোমার মাইয়া করে যে খাওয়াইতেছো পিন্দাইতেছো না, তো আমার লাগে একটু শুনো মা, এত কথা বুঝি না, আমার এই মাসের ভিতরে কেমনে তুমি বিদেশ পড়াইবা আমি কিচ্ছু জানি না, আমার এই মাসের ভিতরে তুমি বিদেশ পড়াই দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? ভালো আছি না? আরে বড় তো তুই এনো, তো আমি এনে তুই শুনছিস কাঠ থেকে, আমি বলছি তুই ওখানে যাস নি? কখনো যাস নাই মনে
নাই যে আমি 6 বছর ধরে থাকতেছি দেখছো না, দেখছো তোমার মেয়ে কেমন করে? হ্যাঁ তোমার মেয়ে সেদিন বেড়ে গেছে 1 মাস এখন আবার আয়া পড়ছে। আমি 1 মাস বেড়ে না, দেখবো না তোমার মেয়ে জামাইরে কি খাও। জামাইলে পরে রাখছোস। আমি কয়দিন ধরে আইছি রে, তুই কারতে শুনছস? আমি তোর মধ্যে তো বসে আইয়ে তো দেখি, নিজের চোখে তো দেখছি। আমি আইছি পরশুদিন আইছি। কি বুড়ো বুড়ো কি কেসাল লাগাইছো দেখো আরে তুমি মাইয়াটার চুপ করো। কাহিনীগুলো দেখো। আমি কি এইভাবে ঝগড়া করবা তোমরা? এমনি ঝগড়া করবো না। তুমি আপা, এই শোনো, আপা, তুমি কিছু তোমার বলতে পারো তোমার না? বড় মায়ের কয়ে দাও, আমি 1 মাস থাকি না 2 মাস থাকি, ওর সমস্যাটা কি? ও যেন ওর শ্বশুর বাড়ি থাকে। আচ্ছা শোনো, ওইও তোমার মেয়ে আমিও তোমার মেয়ে। এখন যদি ও যদি 6 মাস থাকতে পারে, আমি তো 6 মাসও থাকি না, সপ্তাহখানেক হইছে। মা শোনো, তোমার মেয়ে হ্যাঁও আমিও সমান সমান দেখবা মেয়ে করে, বুঝছো? 2 চোখে দেখবা না, তাইলে কিন্তু কষ্ট পাম। মা তুমি একটা কাজ করো, আপার রান্না লাগতো না, আমার রান্না লাগতো না, তোমার যা আছে সব বেঁচে তুমি বাইরে বিদেশে পাঠাই দাও। দেখ তো তা আমারে মানুষের গ্রামে সবাই কয়, তোমার পুতো কয়, আমাকে 2 বোনেরা বলে খাইতে খাইতে ফকির হয়ে গেলা তোমরা। এ 2 বোনের কথা কইছ না, 2 বোনের কথা কইছ না, তোর কথা কও। তুই থাও 6 মাস। তুই তো মাসের পর মাস এসে থাকে যাস, আর মাসে তো ঠিকই শুনি। এ কোন বেডি রে কইছে আমি মাসের পর মাস থাকি, আমি আইছি সপ্তাহখানেক কয় নাই। এটা আজকে যামু গা। আর তুই হয়, আইয়া ভালো হয়েছে, বলছো। তুই থাকিস না, ভালো হয়েছে। আমি একলা থাকি, জামাইরে লয়েছে, আর 2 মাস থেকে যাবো। দেখো বউ কেমনে চিল্লাই জ্বালাবালা হয়ে গেল রে বাবা। এখন আমার এখন কথা শোন। আমরা আর 1 মিনিট দাঁড়াও বাবা, তোমরাও দাঁড়াও, এখন কথা বলি। তোমার শ্বশুরে অসুস্থ, কোনো কাম কাজ করতে পারে না। মাইয়া বিয়া দিছি, মাইয়া শ্বশুর বাড়িতে ঘর সংসার। কারণ তোরা শ্বশুর বাড়ি তুই বাপের বাড়ি থাকো 6 মাস, শ্বশুর বাড়ি থাকো 100। এরকম যদি করতে থাকো, পোলাটা বিদেশ পাঠাতে পারতেছে। জামাই মানুষ যদি বাড়িতে এসে থাকে, তখন কি আর শাক পাতাতে আবার খাওয়াইতে পারি? না, শাক পাতাতে বাদ কেন লাগবো না, এলো জায়গায় আমরা। তোরা বড় যদি মেয়েরা তোরা খাও, থাক, বড় আজকে মেয়েরা আমরাই জামাইরে যাবো। খাও। তোরাই থাক, চলো যাবো গা। চলো চলো। থাকো তোমার গেলাম ছোট আমরা। মাইয়া নিয়ে, থাকো তোমার ছোট মাইয়ার জামাই নিয়ে, ঠিক আছে? এই যে গেলাম, আর কোনোদিন আসবো না তোমার বাড়িতে। দেখো যা, 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 কতটুকু দেখো, নিতে যা। পারো, বাইরে যা। বিদেশ পাঠায় যা, থাকো। যা, 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 দেখো, দেখো, যা। দেখছো নি, তোমার মাইয়া কেমনে ঝগড়া করতেছে আমার লগে? আইলি তো আইলি, কোনটা লাগে কি লেগে ঝগড়া করলি, আমিও একটু আগে ঢুকলাম। আবার তুই এসে বউ কেমনে তো কি করতাম, তোমার মাইয়া হ্যাঁ? শুনছি। এ তোমার কেমন বিচার? আমরা যে রাগ হয়ে গেলাম গো ঘর থেকে বাইরে, তুমি তো একটু যে ঠেকাইলাও না? আমি পড়ছি মানকির সিপাই গো, 2 জামাই কি যে শুরু করলো, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। তার মানে কি তুমি চাও যে আমি যাই গা? আচ্ছা, না, আপা থাক, থাক, কারোরই যাওয়া লাগবে আমরা না। পড়ছি এখন বিপদ। আপা থাক, শুন। দুপুরবেলা আমরা রান্না আবার করি, হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে দোনো যাবো। বোনে দেখ, ঝগড়া করে লাভ নাই, দোনো বোনে আইসি যদি ভালো মতো বেড়াই, আপার মনে কষ্ট পাইবে, মার মনে কষ্ট পাইবে। দেখলা আপারও শোলটা ভালো না, মারও শোলটা ভালো না। অন বাইডারে মনে কর কিছু দিয়া তুইও দিস, আমি কিছু দিয়ে এলা বাইডারে বিদেশে ভাড়া দিব মনে, তুই আয় কত বেড়াই দিবি, আমি বেড়াই দেবো। অন ঝগড়া করলে ওই বোনা মানুষও খারাপ করবো। 2 বোন আইয়ে মাসের পর মাস থাকে, আবার দোনো বোনে ঝগড়া করে মানুষে খারাপ করবো। থাক, তুই আমার মাফ করে দিস আপা, তুই আমার কথা কষ্ট পাস না, আমি তো ছোট বোন, তুই আমার কথা আচ্ছা যা, তুই ছোট বোন হিসেবে মাফ করে দিও। তুমি এক কাজ করবা বড় বোন হিসাবে, তোমার যে অ্যাকাউন্টে যে 5 লাখ টাকা আছে তুমি ওটা দিয়ে দাও, ওইটা বড় বাইরে বিদেশ পাঠাই দাও। আচ্ছা তুমি সব রেডি করো, আমার কত টাকা দিতে হবে বাকি দিও। মা, তুমি একটা কথা তুই বাবা, কত দিবি? আপা তুমিও কথা কও। দেখি, আচ্ছা, ঠিক কি কও, আমার ভাই বিদেশে যাবো, তুমি কিছু দিতে পারবে না? আমিও দিমুনে, 1.5-2 লাখ টাকা পারি। তার দিমুনে, বাইরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। এই তো হয়ে গেল ছেলের বিদার জ্বরটা। বাইরে তো ওর তো একটা ভবিষ্যৎ আছে না? কি রাখা, আচ্ছা কি ঠিক কর? আছে, আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।